হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই এবং আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। দেখুন, আমি অনেক সুন্দর করে লাউ শাক রান্না করব। লাউ শাকে আছে প্রচুর ফাইবার, অনেক ফাইবার আছে। এই লাউ শাক খেলে আপনাদের পেটের ভেতরে গন্ডগোল থাকা বা কষা ওয়াশরুম সুন্দরভাবে ক্লিয়ার হবে। তাই লাউ শাক খাবেন বেশি বেশি, কারণ এতে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা আপনার ওয়াশরুম ক্লিয়ারে মানে টয়লেট ক্লিয়ারে খুব সাহায্য করবে। আর এই লাউ পাতা আমার খুব 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 পছন্দ, আশা করি আপনাদেরও খুব পছন্দ। কিন্তু বিশ্বাস করেন, এই লাউ পাতাটা আমার হাজব্যান্ড কালকে রান্না করছিল, এত মজা হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। তা যাই হোক, সেই স্বাদে আমিও একটু রান্না করলাম লাউ পাতা, কিন্তু তার মতন মজা হয়নি, কমও হয় নাই, চলে আর কি। শীতের দিনে লাউ পাতা অন্যান্য পাঁচমিশালি রান্না মানে পাতা দিয়ে রান্না খুব খুব মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কি ভালো লাগে? পাঁচমিশালি শাক রান্না অনেক টেস্ট। এখন রান্না করব পাবদা মাছের ঝোল, মানে ভুনা ভুনা ঝোল। এই মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। পাবদা পাবদা মাছটা আসলে বেশি দামিও না, একেবারে কম দামিও না, খুব রিজনেবলও আছে, আবার খুব স্বাদ, অনেক মজা লাগে এই মাছটা। কিন্তু পাবদা মাছটা না অনেকে ধুতে পারে না। এত সুন্দর মাছ না ধুতে পারার কাহিনী কি আমি জানি না। তো আমি খুব সুন্দর করে এমনভাবে ধুইছি, দেখেন পুরাই সাদা। হ্যাঁ, একটু কালো কালো থাকে পিঠের এই জায়গা দিয়ে, কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রাখি বাবা। আমি মাছ ধোয়ায় পারফেক্ট, 100-তে 100। আমার নিজের ভোট আমি নিজে দিব, 100-তে 100। আমার ভোট আমি নিজে দিব তা তো আছেই, আমার ভোট আপনারা দিতেও বাধ্য হবেন। মানে আমার প্রত্যেকটা মাছ রান্নার ভিডিও আপনারা দেখবেন, মাছ প্রচণ্ড সাদা হয়, প্রচণ্ড সুন্দর দেখা যায় মাছ। আমার মাছগুলো আসলে অনেক সুন্দর হয়। যদি কেউ ভিডিও না দেখেন, অন্য অন্য ভিডিওগুলো দেখে আইসেন, আমার মাছগুলো দেখেন, খুবই সুন্দর হয় আমার মাছ ধোয়া। এখন দিব ধনিয়া পাতা। জাস্ট রান্নার সময় একটু ধনিয়া পাতা না দিলে এই শীতের আমেজটা থাকে না। শীতের সময় যদি ধনিয়া পাতা দিয়ে না খাই, তাহলে তরকারিই খাওয়া হয় না। এখন এত কিছু রান্নার পরও হাজব্যান্ড বলতেছে, শুধু মাছ আর শাক করলা কেমন দেখা যায়, একটু অন্য কিছু করো না করো না করো না। তা আমি আবার মুরগি টুরগি তেমন খাই না, আমার হাজব্যান্ডও খায় না, কিন্তু একেবারেই না খাইলে কেমন। তাই একটু চিন্তা করলাম, ফ্রিজে যখন আছে একটু রান্নাই করি। তাই একটু টমেটো দিয়ে রান্না করার চেষ্টা করলাম, কারণ টমেটো দিয়ে মুরগিটা রান্না করলে একটু সস সস টাইপের ভাব হয়, খেতেও খুব দুর্দান্ত মজা হয়। যেহেতু চিকেন আমরা একেবারেই খাই না, না খাওয়ার পথেই শুধু সারাক্ষণ বিফ মাটন, তো এই জন্য আর কি চিকেনটা খাই না, ঘরেও রাখি না। কিন্তু না খেলেও চলে না, মাঝে মাঝে দুই এক সময় একটু লাগে। তাই দেখেন কি সুন্দর, মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করছে। দেখেন ঝোলটা কি, উফ, মনেই হয় না যেটা মুরগির মাংস। দেখে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, অসাধারণ হয়েছে। তারপর একটু ভর্তা করব, শুটকি ভর্তা। এর আগে হাজব্যান্ডকে একবার বানায় খাওয়াইছি, সে খাই এত ফ্যান, বাবারে বাবা, সে মরিচ খাইতেই পারে না। ভর্তা একটু ঝাল দিলে সে মানে ঘাইমা ঠেমা অস্থির, খাইতেই পারে না, একেবারেই খাইতে পারে না। কিন্তু তারপরও খাইতে চাই, একটু বানাও না, একটু বানাও না, একটু ভর্তা করো না। তাই তার জন্য একটু ভর্তা করি। আমি তো ভর্তা পছন্দ করি, কিন্তু অতটা না, আবার পাইলে ছাইড়াও দিই না, সেই লেভেলের খাই। দেখেন বেশি করে ধনিয়া পাতা দিয়ে পিস দিয়ে সেই টেস্ট। এখন বিকালের জন্য কি করব, তাই চিকেন ফ্রাই মিনিমেট করে রাখতেছি, চিকেনগুলো ফ্রাই করব বিকালে। এই জন্য এখনই মানে মিনিমেট করে ফ্রিজে রাখবো, বিকালে এটা ফ্রাই করব। কি আর করার, হাজব্যান্ড তো বিকাল হলেই সন্ধ্যার নাস্তা কিছু না কিছু খাবেই। তো তার জন্য আমার ছোট বাচ্চাদের মতন বায়না ধরে আমার হাজব্যান্ড। আর বাচ্চার কথা কি বলবো, সে তো দুই পায়ে রাজি, তাই না? তো এই জন্য আর কি সবার জন্যই চিকেন লাগে। এই মানে চিকেন আমি রান্না না করে খেলেও আর কি ফ্রাইটা করে খাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে কমেন্ট বক্সে মন্তব্য করে জানিয়ে দিবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন।